রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমকালীন যুগের কিছু শিক্ষার্থীদের পক্ষ থেকে 15টি প্রশ্ন করা হয়েছে আল কোরআনের কাছে। এই আল কোরআনের কাছে এই প্রশ্নগুলি আমরা রাখবো এবং আল কোরআন কি উত্তর দেয় সেগুলি আমরা জানব। প্রথম প্রশ্ন হলো, পাপ স্বভাবগুলির কারণেই কি আমরা সর্বদা কষ্ট পাই? এর উত্তরে আমাদেরকে দেখতে হবে 5 নম্বর সূরা আল মায়েদার 45 নম্বর আয়াত। এখানে আল্লাহ কি বলছেন? প্রশ্ন হলো, পাপ স্বভাবগুলির কারণেই কি আমরা সর্বদা কষ্ট পাই? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীতে যত বিচারকরা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশ প্রধান যারা আছেন, তারা প্রায় সবাই পাপ স্বভাব নিয়ে আছেন। তাদের সবার চরিত্রের সাথে পাপ এটি লেগেই আছে। এক শ্রেণীর সকলেই সর্বদা কোনো না কোনো টেনশনে জীবনকে দুর্যোগের মধ্য দিয়ে কাটাচ্ছেন। আসল কারণ এরা হচ্ছে পাপাচার, এরা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী। সকল ধরনের পাপের স্বভাব থেকে যদি জীবন কাটানো যায়, তাহলে জীবন আর ঝুঁকিপূর্ণ এবং টেনশনে কাটবে না। সকল ধরনের পাপের যে যত স্বভাব আছে, এই স্বভাব থেকে যদি দূরে থাকা যায়, পাপীদের জীবন টেনশন যুক্ত হয় আর নিষ্পাপীদের জীবন টেনশন মুক্ত হয়। আমরাও যদি কোরআনের সঠিক ফায়সালাকে মেনে সেই মতে ফায়সালা করতে পারি, তাহলে অবশ্যই রবের ইসলামী কিংডমে সর্বক্ষণ আমরা যে যেখানে রয়েছি, যে যে এলাকার বা যে যে দেশের, তারা নিরাপত্তার জীবন কাটাতে পারে। এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এখানে বলা হচ্ছে, মানুষের জন্য আমি আইনে নির্দেশ লিখে দিয়েছি, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তা মাফ করে দেয়, তবে সেটা তো তার জন্য কাফফারা হিসেবে গণ্য হবে। যে বিচারকেরা আল্লাহ তাআলার নাজিল করা বিধান মোতাবেক ফায়সালা দেয় না, এমন দ্বারা বিচারকেরাই তো দুর্নীতি বা জালিম। তো আমরা এদের কারণে আজ ঘিরে গেছি অশান্তিতে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আমরা কি আসলেই অশান্তি পরিবর্তন করতে পারি? যত দরিদ্র লোক আছে, এই দরিদ্র লোকরা সর্বপ্রথমে তারা শান্তি এবং নিরাপত্তা চায়, দুবেলা পেট পুরে খেতে চায়। তারপরে তাদের জীবনকে আরো ভালো করার জন্য বিভিন্ন সুযোগ চায়। গরিবরা তারা ন্যায্য জাতীয় এবং আন্তর্জাতিক সুন্দর যে নীতিমালার উপর আমল করার কথা বলা হয়েছে, সেই আমল চায়। তারা কখনো তাদের প্রচেষ্টাগুলো বিভিন্ন ধনী কোম্পানিগুলোর কর্তৃত্ব পরায়ণ ক্ষমতার দ্বারা ব্যর্থ হোক, তা চায় না। গরিবরা ন্যায় বিচার জগৎ চায়, ন্যায় বিচার রাষ্ট্র চায়, ন্যায় বিচার কিংডম চায়। তারা অন্যায়ের কোনো একটি পথকে চায় না। তারা জুলুম নির্যাতন থেকে বাঁচতে চায়। তবেই তো তারা প্রার্থীদের কাছ থেকে ভালো ভালো কথা শ্রবণের পর তাদেরকে ভোট দেয়। এটি আমরা রবের ইসলামী কিংডমের বিভিন্ন দেশে দেখতে পাই। এখন ভোট পাওয়ার পর দুর্নীতিবাজ দুষ্কৃতিকারীরা কি করে?
পরবর্তীতে ওই সকল নেতারা গরিবদের ভোটে জয়লাভ করে তাদেরকে একেবারে ভুলে যায়। তো যে সকল নেতারা গরিবদের থেকে ভোট পেয়ে জয় হয়ে পরে গরিবদের জন্য উপকারে আসে না, তারা দোজখের মানুষ, এরাই তো নরকীয় পিশাচ। 22 নম্বর সূরা আল হজের আমরা 41 থেকে 46 আয়াতগুলি যদি দেখি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 41 থেকে 46 থেকে আমরা জেনে নেব যে আমরা আসলেই অশান্তি পরিবর্তন করতে পারি কিনা। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত, তাদেরকে আমি যদি দেশে প্রতিষ্ঠা দান করি তাহলে তারা সালাত কায়েম করবে, ভালাইয়ের যত সিস্টেম রয়েছে সেটি কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে। আসলে সব কাজের পরিণাম তো শুধু আল্লাহ তাআলার ইখতিয়ারেই রয়েছে। ওরা যদি তোমাকে মিথ্যা জানে তাহলে এর আগেও তো নূহ, আদ এবং সামুদ জাতি তেমনই করেছে। আর ইব্রাহিমের কওম আর লুতের কওমও। মাদিয়ানবাসীরা মূসাকে তো মিথ্যাই জেনেছে। সুতরাং আমি কাফেরগুলোকে ঢিল দিয়ে রেখেছি, তারপরে ওদেরকে আমি পাকড়াও করব। সুতরাং কেমন দাঁড়াবে তখন আমার অবাধ্যতা। এভাবে আমি কত অসংখ্য কথিত প্রাচীন সভ্যতার জনপদ নির্মূল করে দিয়েছি, কারণ সেগুলো দুর্নীতিবাজ গুনাহগার ছিল। সুতরাং সেগুলো নিজ নিজ ছাদের উপরেই পড়ে রয়েছে। কত কূপ এমনকি অকেজ অবস্থায় পড়ে আছে, আর চুনকাম করা কত প্রাসাদ মহল বিধ্বস্ত হয়ে আছে। 46-এ বলা হচ্ছে, ওরা কি দুনিয়ার বুকে ভ্রমণ করবে না? ওদের যে মন আছে নিশ্চয় ওরা তাই দিয়ে কিছুটা বুঝতে পারবে, কিংবা ওদের যে চোখ আছে তাই দিয়ে ওরা কিছুদিন দেখে নিবে। আসলে ওদের চোখ মোটেই অন্ধ হয়নি, বরং হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে যে মন রয়েছে তাই যে অন্ধ হয়ে আছে। এই কারণেই তো আজ এত সব অশান্তি। আমরা তো সবাই পাল্টাতে চাই। 3 নম্বর প্রশ্ন হলো, সৎ কর্মপরায়ণশীলরাই পৃথিবীর একমাত্র অধিকারী হবে। এই কথাটি কতটুকু সত্য? এর জন্য আমরা এই কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 105, 106, 107 আয়াতগুলি যদি দেখিনি, সেখানে বলা হচ্ছে, আর আমি ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আর আমি বিশেষ এই টুকরাতে উপদেশ বর্ণনার পর লিখে দিয়েছি যে পৃথিবীর একমাত্র তারাই উত্তরাধিকারী হিসেবে থাকবে যারা সৎকর্মী মানুষ। আর 106 বলা আছে, নিশ্চয় আমার অনুগত কম এর তাৎপর্য সহজে অনুধাবন করতে পারে। আর 107-এ বলা আছে, আর আমি তোমাকে যা কিছু দিয়ে পাঠিয়েছি সে তো শুধু সারা জাহানের জন্য রহমত বইত নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি কোনো মানুষ আল্লাহওয়ালা না হয়ে এই পৃথিবীর উত্তরাধিকারী ও জয়লাভ করতে চায় তাহলে তা কখনো সম্ভব না আল্লাহ তাআলার দৃষ্টিতে। যারা জোরপূর্বকভাবে পৃথিবীর উত্তরাধিকারী সেজেছে, যেমন হিটলার বলেন, চেঙ্গেজ বলেন, হালাকু বলেন, বুশ বলেন, বেলেয়ার বলেন, সাদ্দাম বলেন, আবার আমাদের দেশে শেখ হাসিনা বলেন, এরা কি সত্যি সৎ কর্মপরায়ণশীল? তা কখনো নয় এই আয়াতগুলির দৃষ্টিতে। তবে যারা এমন ধরনের অসভ্য এবং বদ চরিত্র থেকে রূপান্তরিত হয়ে সুচরিত্রের উপরে প্রতিষ্ঠিত হবে, তারাই প্রকৃতপক্ষে হবেন পৃথিবীর একমাত্র উত্তরাধিকারী। অন্যথায় স্বঘোষিত উত্তরাধিকারী সাজলে তাতে কোনো লাভ নেই। তাই আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়েও না, দুঃখিত হয়েও না, ভয়ও করতে হবে না, তোমরাই জয়লাভ করতে পারবে যদি তোমরা মুমিন হতে পারো। 4 নম্বর প্রশ্ন হলো, কোরআনের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া কি আমাদের দায়িত্ব? এই জন্য 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষে আমরা যদি জানি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার রবের তরফ থেকে তোমার কাছে নাজিল হয়েছে। তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি তার রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। মানুষের হাত থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন, নিশ্চয় আল্লাহ কাফের কওমকে হিদায়াত করেন না। তো কোরআনের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া এটি আপনার এবং আমার দায়িত্ব। আর এটি সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াতের দৃষ্টিতে সকল নবী রাসূলদের স্লোগানটি কি? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের উপরে দায়িত্ব হলো এই কোরআন সত্যভাবে প্রচার করে দেওয়া। 5 নম্বর প্রশ্ন হলো, সত্যি কি আল্লাহ তাআলা শব্দগুলি চিরজীবন্ত? এর জন্য আমরা এই কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 24 এবং 25 আয়াত দুটি যখন দেখে নিব, তখন সেখানে কি বলা হচ্ছে? 14 নম্বর সূরা ইব্রাহিমের 24 এবং 25 আয়াত দুটিতে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি দেখো না? আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে কলেমা তৈয়বার উপমা বর্ণনা করেন, যেমন একটি বৃক্ষ যার মূল মজবুতভাবে কায়েম রয়েছে আর তার শাখাগুলো আসমানে ছড়িয়ে রয়েছে। তার ফল সবসময় দিতে থাকে তারই রবের হুকুমে। আর আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। তো কোরআনের বাক্যগুলি পরিবর্তন করার পরিকল্পনা ছিল অতীতের ইহুদি লেখক জুহেরি, তাবারি, ইবনে কাসির সহ সিয়াই সিত্তার, সেই রাশিয়ান এবং খোরাসানের লেখকদের। মুঘল মুফতি এবং 4টি যে বানোয়াট মাযহাবের ভিত্তি স্থাপনকারীরা কোরআনের মোকাবেলায় প্রোপাগান্ডা কিন্তু কম করেনি। এমন সব ষড়যন্ত্রের কারণেও কিছু কোরআনের শব্দগুলি মুসলিম এবং মুমিনদের মাধ্যমে গোটা বিশ্বে সর্বদা ফল দিয়ে থাকে। আজ আপনাকে এবং আমাকে সেই কাজ করতে হচ্ছে। সমকালীন যুগের ফাজাইলে আমলের এবং ফয়জানে সুন্নত এই গ্রন্থ দুটির ধারক এবং বাহকরা কোরআনের শব্দগুলির বিরোধিতা করে যাচ্ছে প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে, এমনকি ইস্তেমা করে। তো এই লোকদের জানা দরকার, কোরআন ছাড়া মানুষের লেখা সন্দেহ যুক্ত কোনো কিতাবের তাবলীগ করার অর্থ হলো শয়তানের কাজকে আগে বাড়ানো। রবের ইসলামী কিংডমে এই কলেমা তৈয়বার গ্রন্থটি 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে একেবারে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সন্দেহ মুক্ত। তাই আল্লাহ তাআলার শব্দগুলি, কালেমাগুলি সত্যি চিরজীবন্ত। 6 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলার রাজ্য প্রতিটা দিক দিয়েই কি শ্রেষ্ঠ? এ ব্যাপারে আমরা 3 নম্বর সূরা আল ইমরান এর 83 নম্বর আয়াতে দেখে নেব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাগায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনসালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। মানুষের আল্লাহ তাআলার জীবন ব্যবস্থা ছাড়া আর কিছু মানতে চায় নাকি? অথচ আকাশ পৃথিবীর সবখানে ইচ্ছা এবং অনিচ্ছায় ইসলাম প্রতিষ্ঠা রয়েছে। তারই দরবারে সবকিছু হাজির করা হবে। তো আল্লাহ স্বয়ং নিজেই তার পৃথিবীর একমাত্র পরিচালক। পৃথিবীতে সকল যুগে শান্তি কায়েম থাকে ইচ্ছা এবং অনিচ্ছায়। ইচ্ছায় যারা আল্লাহ তাআলার সিস্টেমে আছেন তারা রবের দল, আর যারা অনিচ্ছায় শান্তির সিস্টেমকে মেনে চলছেন তারা আল্লাহ তাআলার বিরোধী দল। পৃথিবীতে আল্লাহ তাআলার রাজ্যের নির্ভরযোগ্য প্রতিনিধিরা হলেন নবী রাসূল সিফাতের মানুষ, নবী রাসূলগণ। তো রবের রাজ্যের মধ্যে অনেক অমুসলিম প্রজারা রয়েছেন। এই মুসলিমরা রবের পক্ষতে একটি আইনের
গ্রন্থ, এই কনস্টিটিউশন, এই কোরআন দ্বারা পরিচালিত হচ্ছেন। এই মুসলিমরা আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা সহ সবখানেই বসবাস করেন। তাই আপনাকে আমাকে আল্লাহ তাআলার রাজ্যে, এই ইসলামী কিংডমে ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। এর জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই ইসলামের ছায়াতে পরিপূর্ণরূপে প্রবেশ করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো আল্লাহ তাআলার রাজ্য প্রতিটা দিক দিয়েই শ্রেষ্ঠ। শুধু আপনাকে এবং আমাকে শ্রেষ্ঠ হতে হবে এই বিধান মেনে। 7 নম্বর প্রশ্ন হলো, কোরআন কি মানুষের জীবনে খুব বেশি বাধা নিষেধ আরোপ করে? এটা আমাদের একটু বোঝার জন্য কি করতে হবে? ছোট ছোট ছেলে মেয়েদের কি করে, এরা যখন অসুস্থ হয়, তাদের বাবা মা এরা কোরআনের আয়াত মতে, যে আয়াতে বলা হচ্ছে, ইব্রাহিম রাসূল শিক্ষা দিয়েছেন, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, 26 নম্বর সূরা আশ-শুআরা এর 80 নম্বর আয়াতে, আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আরোগ্য লাভের উপায় করে দেন। তো ছোট ছোট ছেলে মেয়েদেরকে তাদের মা বাবারা কি করেন, তারা যেন ভবিষ্যৎ জীবন কোরআন মতে গড়ে নিতে পারে, এর জন্য পাঠান কোরআনের নামে যেসব মক্তব মাদ্রাসা রয়েছে সেই সব জায়গাতে। কিন্তু এই বাবা মারা জানেন না যে সেখানে যে এরা শিফা পাচ্ছে না, হৃদয়ের শিফা। যেমন কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, অনুনাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন থেকে আল্লাহ সেই জিনিস নাজিল করেন যা শিফা, আরোগ্য এবং রহমত মুমিনদের জন্য, তবে জালেমদের জন্য ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছু বৃদ্ধি হয় না। তো সেই কোরআনের নামে মাদ্রাসাতে যখন পাঠানো হয়, তখন সেখানে কোরআন বিরোধী কর্মকাণ্ড শিক্ষা দেওয়া হয়। দোয়া, দুরুদ, ওজিফা, মন্ত্রপাঠ, এগুলি শিক্ষা দেয়। প্রত্যেকটি ধর্মের খোয়াড়ে আপনি যেয়ে দেখতে পারেন। মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ধর্মের খোয়াড়ে কি শেখানো হয়? খাওয়া দাওয়ার বানোয়ার দোয়া, উঠা বসা এবং ঘুমের দোয়া, প্রস্রাব পায়খানার দোয়া, পাদের দোয়া, মসজিদে প্রবেশের এবং বাইরের দোয়া, ধর্মের গান গজল, নাতখানি, বানোয়াট হাদিস মুখস্থ করানোর প্র্যাকটিস, এইগুলি শিক্ষা দেওয়া হয়। কোরআনের কোনো দোয়া কিংবা আল্লাহ তাআলার কথা কখনোই উল্লেখ করা হয় না। ফলে ওই সকল আলিয়া বা খারিজি কিংবা খানকাগুলোতে পড়াশোনার পর একটি ছেলে বা মেয়ে কোরআনের বাধা নিষেধ না জেনে তারা জানে কি ফলসফা, মান্তেক, হিজমা, কিয়াসের গল্প। শেখে তারা হাকিকত, মারেফাত, তরিকত, শরিয়াতের বানোয়াট মাসলা। শেখে তারা মুঘলদের ফিকা এবং ফতোয়া, রাশিয়ানদের বানোয়াট হাদিস এবং ভারতের লেখকদের ফাজাইল এবং ফয়জান। এসবের কারণে সমাজের তরুণ তরুণীরা এই কোরআনকে একেবারে শিখতে পারে না এবং উপদেশ জীবনে, কোরআনের যে উপদেশ, যা জীবনে খুব বেশি আমাদের দরকার ছিল, এর বাধা নিষেধ, আদেশ এবং নিষেধ মেনে চলা, সেগুলি আর শেখা হয় না। তাই কোরআন, প্রশ্ন হলো, কোরআন কি মানুষের জীবনে খুব বেশি বাধা নিষেধ আরোপ করে? এবার আসুন 7 নম্বর সূরা আল আরাফের 157 নম্বর আয়াত আমরা একটু দেখে নিই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। এখানে বলা হচ্ছে,
الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون যারা বিশেষ বার্তাবাহকের অনুসরণ করবে যে মায়ের নামে ডাকা নবী যাকে তারা দেখতে পায় তাদের কাছে যে লিখিত আইন ও সুসংবাদ রয়েছে তাতে সে তো বিধি মোতাবেক কাজ করতে নির্দেশ দেয় আর গর্হিত কাজকর্মে নিষেধ করে তাদের জন্য পবিত্র জিনিস বৈধ করে আর ঘৃণ্য বস্তু অবৈধ বলে ঘোষণা করে তাদের উপরে ধর্মের যেসব বোঝা ও জোয়াল চাপানো হয়েছে তা যে সরিয়ে দেয় সুতরাং যারা এতে বিশ্বাস করবে আর তাকে সহযোগিতা করতে যে সঙ্গী হবে আর তার প্রতি অবতরণকৃত কোরআনের অনুসারী হবে তারাই প্রকৃতপক্ষে সফলকাম মানুষ খুব বেশি বাধা নিষেধ করে না কোরআন কিন্তু আপনার জীবনে আমার জীবনে যা দরকার যেগুলি না করলে নয় আর যেগুলি অবশ্যই করতে হবে সেগুলি বলে 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের সহজ হোক সেটি চান কঠিন হোক তা তিনি চান না একটু আপনি আমি যখন মানা শুরু করব তখন হবে এই কোরআনের বিধিবিধান আপনি আমি যখন জানতে শুরু করব তখন আমরা কি বুঝতে পারবো যে এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আইনগুলি বলেছেন সেগুলি যদি আমরা মেনে চলতে পারি তাহলে হবে শান্তি আর যদি না মেনে চলতে পারি তাহলে এই কালেও অশান্তি থাকবে পরকালেও অশান্তি থাকবে 8 নম্বর প্রশ্ন সৃষ্টিকর্তার আইনের প্রতি ভয় এবং আশা রাখা কি দরকার আকাশবৃত্তি এবং এ জগৎ এ উভয়ের মাঝে প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তিনি নিজ বান্দাদেরকে এমন কোনো পথের দিকে পরিচালিত কখনো করাবেন না বা করেনও না যা নাকি মন্দ কিংবা বেদনাদায়ক তবে তো একমাত্র সৃষ্টিকর্তার আইন শাসন হুকুম মেনে জীবন কাটালে উভয় জগতে শান্তি পাওয়া যাবে এবং উত্তম প্রতিদান পাওয়া যাবে তো শয়তান এবং ইবলিস মানুষেরা আল্লাহ তাআলার বিরোধী দলের সাপোর্টার হয়ে অত্যন্ত দ্রুত গতিতে তাদের নিজস্ব বানোয়াট মতবাদ তাদের মৃত বুজুর্গদের বানানো ফাজাইল রিওয়ায়াত এবং ফিকা সহ বানোয়াট পন্থার মধ্য দিয়ে জগতের নৈতিক মূল্যবোধগুলো নষ্ট করে যাচ্ছে এমত অবস্থায় আপনি মুসলিম হলে রবের ইসলামী কিংডমে শুধু তারই একত্বের পরিচয় দিয়ে যেতে হবে আর সেই পরিচয় দিতে যেয়ে কেবল কোরআনে তাবলিগে যোগ দিতে হবে রবের পথে এগিয়ে যেতে হবে আর আল্লাহ তাআলাকে বানাতে হবে কি ওলি বানাতে হবে অভিভাবক বানাতে হবে তাই তো এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূর ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আল্লাহ তাদেরই অভিভাবক যারা ঈমানদার যারা মুমিন আল্লাহ কি করেন তাদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসেন আর যারা কাফের তাদের অভিভাবক হচ্ছে তাগুত তাগুত কাফেরদেরকে কি করে নিয়ে যায় আলোর মতবাদ থেকে অন্ধকার মতবাদে তাই তারা সেখানে চিরকাল অশান্তিতে থাকে তো সৃষ্টিকর্তার আইনের প্রতি আপনাকে মানার জন্য নিজের ব্যক্তিত্বকে তৈরি করে নিতে হবে ভয় এবং আশা অবশ্যই রাখতে হবে কারণ আল্লাহ যদি আমার অভিভাবক হয়ে যান তাহলে তো আর কোনো সমস্যা নেই ভয় তো থাকবে না নইলে আতঙ্কের জীবন আপনাকে এসে ঘিরে ধরবে আর 9 নম্বর প্রশ্ন হলো প্রত্যেকের কি যা ইচ্ছে তাই করা স্বাধীনতা থাকা উচিত বা আল্লাহ দিয়েছেন এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত দেখে নিব
এর পূর্বে আমাদের জানতে হবে নাস্তিক জগতের লোকেরা কি বলে। নাস্তিক জগতের লোকদের কথা হলো যার যা ইচ্ছা সে তাই করবে। এই জন্য যদি তাদের কথা সঠিক হয় তাহলে আমরা একটা উদাহরণকে বিবেচনা করতে পারি। নাস্তিকরা কি বলছে? জগতে যার যা ইচ্ছা সে তাই করবে। তো এজন্য আমাদেরকে একটি উদাহরণ টানতে হবে। ঢাকা শহরের ব্যাপারে কল্পনা করি, এখানে কোনো ট্রাফিক আইন নেই, গাড়ির চালকদের কোনো লাইসেন্স নেই, চালক হিসেবে কোনো প্রশ্নের সম্মুখীন হওয়ার দরকার নেই। থামুন চিহ্ন, ট্রাফিক লাইট, একমুখী রাস্তা অথবা পথচারী পারাপারের বিষয় চিন্তা না করেই যেদিকে খুশি লোকেরা গাড়ি চালাতে পারে, এমনকি নেশা অবস্থাতেও পারে। এমন ধরনের স্বাধীনতা কি থাকা উচিত? চিন্তা করে দেখুন, আপনার ব্যক্তিত্বের কাছে জিজ্ঞেস করুন। অবশ্যই না। কারণ এর ফল হবে বিশৃঙ্খলা, বিভ্রান্তি এবং দুর্ঘটনা। যদিও ট্রাফিক আইন লোকদের স্বাধীনতার উপর বাধা নিষেধ আরোপ করে, কিন্তু আমরা বুঝতে পারি যে এই আইনগুলি চালক এবং সেই সঙ্গে পথচারীদের রক্ষাও করে। তো একইভাবে আমাদের কিভাবে জীবনযাপন করতে হবে, কি আমাদের করা উচিত, সে সম্পর্কে আল্লাহ কোরআনে দিক নির্দেশনা দিয়েছেন। এ সকল কোরআনের দিক নির্দেশনা মানলে আমরাই উপকৃত হব। এই রকম নির্দেশনা ছাড়া আমাদের ওই বিষয়গুলো যদি বারবার ভুল করে শিখতে হতো তাহলে তা শিখতে গিয়ে আমরা নিজেদের এবং অন্যদের ক্ষতি করে বসতাম। সত্য বিষয়টা হচ্ছে আমাদের কোনো না কোনোভাবে কোরআনের আইন মানতে হবে। এটা এমন একটি বিষয় যা বেশিরভাগ লোকই অপকটে স্বীকার করে। বেশিরভাগ লোক অকপটে কি করে? স্বীকার করে। তো কোরআন আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু স্বাধীনতার অর্থ এই নয় যে আপনি সিগন্যাল মানবেন না, আপনি আইন মানবেন না এবং রবের ইসলামী কিংডমের গ্রাউন্ডে যখন যার সাথে ইচ্ছা ঝগড়া করবেন, যাকে ইচ্ছা গুম খুন হত্যা করবেন। এ তো আইন না। এইসব স্বাধীনতা তো দেওয়া হয়নি। কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতে আসুন আল্লাহ কি কতটুকু স্বাধীনতা দিয়েছেন সেটি এখানে বলা হচ্ছে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকে তো এই মহাসত্য এসেছে, যার খুশি ঈমান আনবে আর যার খুশি অস্বীকার করবে আমি অত্যাচারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি, তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে তা যেন গলানো তামা, মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা। তো আপনাকে আমাকে পূর্ণ স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। তো পূর্ণ স্বাধীনতা দিয়ে বলেও দিয়েছেন যে এই পথে গেলে তার রেজাল্ট এই হবে, এই পথে গেলে তার রেজাল্ট এই হবে, এখানে গেলে সুখ পাওয়া যাবে, এখানে গেলে দুঃখ হবে। তো এগুলি আপনাকে আমাকে বিবেচনা করতে হবে। আর আজ বিশ্ব মোড়লেরা বিবেচনা না করার কারণে স্বাধীন ইচ্ছাটুকু তারা এমনভাবে ব্যবহার করছে যে আল্লাহ তাআলার এই স্বর্গময় পৃথিবীকে এরা কি করে বসেছে? নরক বানিয়ে নিয়েছে। আর এই নরকের কারণে আপনাকে আমাকেও জ্বলতে হচ্ছে। এই নরকের কারণে আপনাকে এবং আমাকে কষ্ট পোহাতে হচ্ছে। 10 নম্বর প্রশ্ন হলো, কাউকে ক্ষতি না করার জন্য কোরআন ভিত্তিক সিদ্ধান্তে অটল থাকতে হবে কেন? এই ব্যাপারটি নিয়ে আমরা 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত থেকে জানব। এর পূর্বে সমাজে অনেক সময় দেখা যায় অনেকের আলাপ ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা একেবারে খারাপ। এমন ধরনের লোকদের সাথে সমাজের লোকেরা মেলামেশা ওঠা বসা করতে চায় না। একটি ফ্যামিলিতে অনেক সময় অন্য ফ্যামিলির মেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আসলে দেখা যায়
ক্রমান্বয়ে ওই সকল বউরা নিজেদের স্বামীদেরকে নিয়ে একেবারে আলাদা হয়ে যায় এবং তারা সেই কালো বুড়ির মতো চরিত্র ধারণ করে। ফলে ওই ফ্যামিলিতে কি হয়, একদিন ফাটল ধরে। তাই যদি কোনো ফ্যামিলিতে কোরআন ভিত্তিক সিদ্ধান্ত না থাকে তাহলে সেখানে কখনো শান্তি আসবে না। তবেই তো আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে কি বলেছেন, আসুন একটু দেখে নিই। ওয়াইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন। আর যখন আমি বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিই তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর আইন মানবে না, আর মাতা পিতা, আত্মীয় স্বজন আর এতিম এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, আর সকল মানুষের সাথে নেক কথা বলবে, আর নামাজ কায়েম করবে, আর যাকাত দিবে। আর তোমাদের মধ্য থেকে, আল্লাহ বলছেন, তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ, আর তোমরাই হচ্ছে অগ্রাহ্যকারী। তা আপনি আমি যদি এই আয়াত মতে নিজের জীবনকে কোরআন ভিত্তিক সিদ্ধান্ত যা আল্লাহ দিয়েছেন অটল রাখতে পারি, কোনো সমস্যা হবে না। 11 নম্বর প্রশ্ন হলো, একজন মুসলিম কিভাবে দরিদ্রকে উদ্ধার করতে পারে? এজন্য আমরা 12 নম্বর সূরা ইউসুফের 54-55 এবং 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতগুলি দেখে নেব। এর পূর্বে যে কোনো দেশে যদি একজন মুমিন মুসলিমের রাজত্ব থাকে তাহলে সেখানে সবাই ন্যায় বিচার পায়। যেমন ধরুন, আজ 2021 সাল, আমাদের দেশে অবৈধ একজন প্রধানমন্ত্রী রয়েছেন। গণভবন তিনি ছাড়তেই রাজি না, যা ইচ্ছা তাই তিনি সেখানে বসে করে যাচ্ছেন, সাথে একজন পুলিশ প্রধান, সাথে একজন আর্মি প্রধান। যার ফলে ইনাদের কর্মকাণ্ডগুলি আল জাজিরাতে আমাদের দেখতে হলো, ওরা প্রধানমন্ত্রীর লোক। তো যা ইচ্ছা তাই তারা করে যাচ্ছে, ন্যায় বিচার বলতেই নেই। তো যে কোনো দেশে যদি একজন মুমিন মুসলিমের রাজত্ব থাকে তাহলে সেখানে সবাই ন্যায় বিচার পায়, আর না থাকলে এর উল্টোটা পায়। সেখানের কোনো দুর্নীতি থাকে না। একজন সুনীতিবাজের হাতে যদি দেশ থাকে, যুদ্ধ, মারামারি, খুনাখুনি, চুরি ডাকাতি, হানাহানি, অ্যাসিড দগ্ধ এগুলি থাকে না। কারণ কি, সেটি আমি ওই আয়াত দুটির 3টি আয়াত দ্বারা আপনাদেরকে বলবো। তো মুমিন মুসলিম ব্যক্তি যে কোনো আসনে বসলে নিজ লোকদের সাথে সমবেদনা বোধ করে, সকলকে ঐক্যবদ্ধ করে এবং তার অধীনের মানুষেরা যেন নিরাপত্তা আর প্রচুর খাদ্য খাবার পায় সে দিকটা সে সবসময় নিশ্চিত করে। এবার আসুন 12 নম্বর সূরা ইউসুফের 54 এবং 55 আয়াত দুটি দেখি। এখানে কি বলা হচ্ছে? وقال الملك ائتوني به أستخلص لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين। রাজা বলে, তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে সহচর হিসেবে নিযুক্ত করব। তারপরে যখন তার সাথে আলাপ হয় তখন সে বলে, আজ থেকে তুমি সম্মানিত ও বিশ্বস্ত লোক হিসেবে আমার কাছেই থাকবে। ইউসুফ রাসূলের ব্যাপারে বলা হচ্ছে। তখন তিনি বলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিযুন আলীম। ইউসুফ বলে, আপনি আমাকে দেশের ভান্ডার সমূহের কাজে নিযুক্ত করুন, কারণ আমি তো হেফাজত করতে জানি। হাফিজুন আমিনুন, আমানতদার, হেফাজতকারী। তো এখন একটি সেক্টরের প্রধান যদি আমানতদার হয়, হেফাজতকারী হয়, তাহলে দুর্নীতির তো প্রশ্নই জাগে না। আর দেশের প্রধান যদি এরকম হয় তাহলে সে দেশে যুদ্ধ, মারামারি, খুনাখুনি, চুরি ডাকাতি, হানাহানি, অ্যাসিড দগ্ধ, জেনা, ব্যভিচার, লুটপাট এসব তো হওয়ার প্রশ্নই জাগে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করলে সেই দেশটি কেমন হয়, যা আমরা 5 দশক থেকে আমাদের বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি। আসুন সেই আদেশ যা অমান্য করে চলা হয়েছে 5 দশক থেকে, 16 নম্বর সূরা নাহল
এর 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে আর কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দের সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন। আর তিনি অশ্লীল গর্হিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। 5 দশক থেকে তো আমরা স্মরণই রাখতে পারলাম না, যার জন্য আজ দেশের অবস্থা এই। 12 নম্বর প্রশ্ন হলো, মেয়ে বান্ধবী রাখার মোকাবেলায় বিয়ে করা কি শ্রেয়? আর বান্ধবী রাখলে তাতে সমস্যা কোথায়? এর জন্য আমরা 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াত থেকে জানবো। এর পূর্বে আল্লাহ মানুষকে বিয়ে করতে নির্দেশ দিয়েছেন। এই 4 নম্বর সূরা আন-নিসা 3 নম্বর আয়াতে বলা আছে, ফানকিহু, তোমরা সবাই নিকাহ করো। আবার আল্লাহ কি বলছেন? মুশরিকদের বিয়ে করা যাবে না, যারা জিনা ব্যভিচারে লিপ্ত ওদের বিয়ে করা যাবে না। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আমরা যদি কোরআনের 24 নম্বর সূরা আন-নূর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3 নম্বর আয়াতে, আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। ব্যভিচারী পুরুষ শুধু ব্যভিচারিণী কিংবা কোনো মুশরিক নারীকে বিয়ে করবে, আর ব্যভিচারিণী শুধু ব্যভিচারী অথবা মুশরিক পুরুষকে বিয়ে করবে। মুমিনদের জন্য এই সিস্টেম হারাম। তো অনৈতিক আচরণে যারা লিপ্ত তাদের সাথে বিয়ে করা মুসলিমদের জন্য বৈধ নয়। এখন অনৈতিক কেন করে যাচ্ছে? একটা ছেলে সে কেন গার্লফ্রেন্ড রাখছে, একটা মেয়ে কেন সে বয়ফ্রেন্ড রাখছে? কারণ তারা মানতে পারছে না 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াতের নির্দেশকে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ফানকিহুর উপরে আমল করতে পারছে না। অনেক ক্ষেত্রে আমাদের দেশের সরকার যেমন 18 বছরের পূর্বে বিবাহ হারাম করে দিয়েছে, অনেক ক্ষেত্রে গার্জিয়ানদের পক্ষ থেকে বলা হয় যে যত সময় নিজের পায়ে না দাঁড়াবে তত সময় বিবাহ করা যাবে না। তো এই সব দোষণীয় সমাজ এবং রাষ্ট্রের কারণে অনেক ছেলে মেয়েরা তারা ঐশীর মতো মেয়ে হয়। তাই একটি সময় আবার তারা যেমন ঐশী তার বাবা মাকে খুন করেছে, এইভাবে সোসাইটি নষ্ট হয়ে যায়। একটি সরকার সে জানে না, আর একটি গার্জিয়ান সেও জানে না যে যৌবনের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না। যৌবনের সম্পর্ক হচ্ছে বিবাহের সম্পর্ক, ক্যারিয়ারের সাথে না। বিবাহের সম্পর্ক যৌবনের সাথে। আমরা যেমন খাওয়া দাওয়া করি, উঠা বসা করি, চলাফেরা করি, তদ্রূপ বৈধভাবে সেক্স এটিও একটি কাজ। কিন্তু এই কাজটি এমনভাবে শয়তান আর ইবলিস সিস্টেম, তাগুতের সিস্টেম এমনভাবে রুখে দিয়েছে, যার জন্য আজ এত সব অরাজকতা। 13 নম্বর প্রশ্ন হলো, সোনার বাংলার সোনার মানুষ কারা? একটি কঠিন প্রশ্ন। বাংলাদেশের অধিক মানুষেরা ধর্মের নামে মৃত্যু বুজুর্গদের মিথ্যা আকাঙ্ক্ষার, কল্পনার, প্রতিমা পূজার, সিয়াই সিত্তা মানার, ফিকা এবং ওজিফা শিখার, ফাজাইলে আমলের কিতাব প্রচারের কাজে এরা ব্যস্ত। যে দেশের মানুষের মধ্যে অধিক মানুষের মাঝে অনৈতিকতা এবং মন্দ কাজের পরিবেশ বিরাজমান, যে দেশের সৎ মানুষদের জীবনযাপন প্রায় হুমকি স্বরূপ, সেই সোনার বাংলাকে কিছু সংখ্যক সোনার মানুষ মুসলিমরা সাহসের সঙ্গে শুধু সম্মানিত রাসূলের মুখের বাণী যা আল্লাহ হতে এসেছে সেই আল কোরআন প্রচার করে যাচ্ছে। 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াত মতে, যেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। যদি তুমি তা প্রচার না করতে পারো তাহলে তার রিসালাতের দায়িত্ব পূরণ করতে পারলে না। অবশ্যই আল্লাহ তোমাকে মানব সমাজ থেকে রক্ষা করবেন, আর নিশ্চয় আল্লাহ
কাফের কওমকে হেদায়েত করেন না। তো এই রাসূলের কাজ আপনাকে আমাকে করে যেতে হবে। 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ যখন কোনো কওমের কাছে রাসূল পাঠান, তার স্বজাতির ভাষায় রাসূল পাঠিয়ে প্রমাণ করতে চান যেন সে তার জাতির ভাষায় মানুষকে বুঝিয়ে দিতে পারে। তো সোনার বাংলাতে আপনি যদি নিজেকে নবী রাসূলদের চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করে নিতে পারেন, অবশ্যই আপনি একজন সোনার বাংলার মানুষ। নইলে 5 দশক থেকে এই স্বর্গময় রাজ্যকে দোজক বানানোর জন্য দুটি ফ্যামিলি খুব বেশি চেষ্টা সাধনা করেছে এবং করে যাচ্ছে। আর এই দুইটি ফ্যামিলিরই হয়ে আছে এই দেশটি। যত সময় আপনি এই দুটি ফ্যামিলির সাথে অথবা লার্জেস্ট এই দুটি পার্টির সাথে না মিলবেন, যুক্ত না করবেন, ততক্ষণ আপনার কপাল খারাপ করে ছেড়ে দেবে এরা। 14 নম্বর প্রশ্ন হলো, একতাবদ্ধ পরিবারে কালো বুড়ির ষড়যন্ত্র কি থাকে? আমি আমার পরিবার নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে আপনাদেরকে উদাহরণ দিতে পারি। 11 ভাই বোন এবং বাবা মা, আমরা এই 13 জন যখন এক ছিলাম, তখন আমার বাবা এই কোরআনের ছায়াতে সকলকে রাখতেন। যখন আমাদের সমাজে কিছু কালো বুড়ির আগমন ঘটে, তখন আমাদের এই 11 ভাই বোনের ভ্রাতৃত্ব শেষ হয়ে যায়। এই কালো বুড়ি সিফাতের নারীরা যখন আমার বাবার পুত্রবধূ হয়ে আসে, সকলকে বলছি না, কেউ কেউ, তখন তারা অত্যন্ত তীক্ষ্ণতার সাথে পরিবারের মাঝে বিচ্ছিন্ন, ভাই বোনদের মাঝে বিভেদ, এটি করতে যেই কিঞ্চিত কামিয়াবি অর্জন করে। এই কালো বুড়ি সিফাতের মেয়েরা প্রত্যেকটি ফ্যামিলিতে আসে। এসে কি করে? আস্তে আস্তে সে তার দলে কি করে? অন্যদেরকে টানে, আর আস্তে আস্তে স্বামীকে ভাই বোনদের থেকে আলাদা করে, শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করে। এইভাবে একতাবদ্ধ পরিবারে কালো বুড়ি ষড়যন্ত্র করার ফলে সেই একতাবদ্ধ পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়। আবার আস্তে আস্তে মৃদু হট্টগোল হয়। এগুলি আবার আস্তে আস্তে বড় আকারে রূপ নেয়। তো আপনাকে আমাকে জানতে হবে, এদের সকলকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, তাহলে এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর বিচ্ছিন্ন হইও না। তো বিচ্ছিন্ন হলেই আপনার একতাবদ্ধ পরিবার, সমাজ, রাষ্ট্র ওই কালো বুড়ির ষড়যন্ত্রে শেষ হয়ে যাবে। আর নিয়ে ঠেকাবে কোথায়? কারণ এই কালো বুড়ি, যারা কালো হৃদয়ের পুরুষ বলেন, নারী বলেন, এরা যখন একটি ফ্যামিলিতে আসে বা একটি ফ্যামিলিতে এরা যখন নিজেদেরকে কালো মনের মানুষ হিসেবে তৈরি করে নেয়, তখন এরা শুধু ষড়যন্ত্র পাকায়। তো আল্লাহ বলছেন, অকুন্তুম আলা শাফা হুফরাতি মিনান নার, তখন এরা চলে যায় দোজকের কিনারায়, আগুনের কিনারায় যে দাঁড়িয়ে থাকে। এটি আমাদের বুঝতে হবে। আর 15 নম্বর প্রশ্ন হলো, স্বর্গের শান্তি এবং দোজকের শাস্তি কি একঘেয়ে? এজন্য আমরা 41 নম্বর সূরা হামিম আস-সাজদা 30, 31, 32 আয়াতগুলি দেখব। এর পূর্বে আমাদের জানতে হবে, কিছু অবিশ্বাসীদের ধারণা স্বর্গের জীবন একঘেয়ে হবে, চিরকাল ধরে অর্থহীন অবসর সময়কে শুধু ব্যয় করা ছাড়া আর কিছুই না। যারা জান্নাতি জীবনকে অর্থহীন বলে
মনে করেন তা তারা বর্তমান জীবনযাত্রার পরিপ্রেক্ষিতে ধারণা করেন। আল্লাহ যে স্বর্গের কথা কোরআনে বলেছেন, সেখানে জান্নাতীরা শান্তির সবকিছুকে দিয়ে উপভোগ করবেন যারা জান্নাতে যাবেন। স্বর্গবাসীরা স্বর্গে সব ধরনের আগ্রহজনক দক্ষতাকে ক্রমাগত বৃদ্ধি করার সুযোগ পাবেন, এটি দুনিয়ার জীবনেও পরকালেও। তো নরকীয়রা শাস্তিতে এবং জান্নাতীরা শান্তিতে উন্নতি হতে থাকে। 5 দশকের বাংলাদেশের ইতিহাসে আমরা সেটি দেখছি। আজ অনেকে নীতির কথা বলে, আন্দালিব রহমান পার্থের মতো ছেলেরা দেখবেন নীতির কথা বলে, আবার সাংবাদিক মাহমুদুর রহমানের মতো লোক নীতির কথা বলে। এরা খুব সুনীতিতে এখন চ্যাম্পিয়ন আমাদের দেশে, এইভাবে অনেকে আরো রয়েছে। কিন্তু এদের ইতিহাস আপনারা জানেন? আন্দালিব রহমান পার্থের বাবা 6,000 কোটি টাকা মেরেছে, বেশি না। এই টাকাগুলি যদি জনগণের মাঝে বা রাজ্যের ভান্ডারে থাকে, কি অবস্থা হবে একটু চিন্তা করুন। গরিবদেরকে দাঁড় করানো সম্ভব হবে। আজ ভারতের বিরুদ্ধে মাহমুদুর রহমান সাহেব বলছেন, ঠিক আছে, কিন্তু একসময় ওনার ইতিহাস আমি খুব ভালো করে জানি। কিছুদিন পূর্বে ব্যারিস্টার মওদুদ সাহেব মারা গেলেন, ওনার দুমুখের চরিত্র সবাই জানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বিএনপির মহাসচিব করা হয়েছে। ইনি আরেকটি পার্টিতে ছিলেন এক সময়। ইনি বলছেন কি রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, আবার বলছেন বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। এতগুলি নামাজি লোক বিএনপিতে, তারা কেউ প্রটেস্ট করেনি। আর শেখ হাসিনার ইতিহাস জাতি তো দেখেই নিয়েছে। তো 5 দশকের বাংলাদেশে স্বর্গের বাংলাদেশকে নরকে এনে দাঁড় করার পিছনে যাদের হাত, তারা দুমুখ লোক। তাদের আবার অনেকে সন্তান রাজনীতির কথা বলে। মূলত এই লার্জেস্ট দুটি পার্টি এবং এদের সাথে যারা সম্পর্ক রাখে, এরা এই স্বর্গের দেশকে নরকে পরিণত করে দিয়েছে। তো সুশিক্ষিত ব্যক্তিরা তারা সময়কে ব্যয় করে ভালো কাজে। তারা কখনো ওদের মতো হয় না যারা নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে মানুষের সামনে তুলে ধরতে চায়। এমত অবস্থায় তারা কিন্তু দোজকের জীবনে রয়েছে। টকশোতে দেখলে আপনি অনেকেরই দেখতে পারবেন। বাংলাদেশ নামক এই ভূখণ্ডে 5 দশকে সবচেয়ে বেশি যে জিনিসটি জন্ম নিয়েছে সেটি হচ্ছে ঘৃণা। আপনি যদি বিএনপি করেন, আওয়ামী লীগকে ঘৃণা করতে হবে। আপনি যদি আওয়ামী লীগ করেন, বিএনপিকে ঘৃণা করতে হবে। আপনি যদি চরমোনাই পার্টি করেন, তো জামাত শিবিরকে ঘৃণা করতে হবে। জামাত শিবির করলে চরমোনাইকে ঘৃণা করতে হবে। হিফাজত করলে তরিকতকে ঘৃণা করতে হবে। তরিকত করলে হিফাজতকে ঘৃণা করতে হবে। এমনকি আপনি মুসলমান, আপনাকে হিন্দুকে ঘৃণা করতে হবে। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য করেছেন, আপনাদের ভিতরে সবচেয়ে বেশি ঘৃণা কি? মুসলমানদেরকে দেশে রাখা যাবে না। তো এই ঘৃণা সবচেয়ে বেশি তৈরি হয়েছে এই 5 দশকের বাংলাদেশে। এরপরেও যদি মনে করেন যে পরকালের স্বর্গ পরের ব্যাপার, কিন্তু এই কালের স্বর্গ তো আমরা নরক বানিয়ে নিয়েছি। তো কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা, এই 30, 31 এবং 32 আয়াতগুলি আসুন আমরা একটু দেখে নিই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আবার 33-এ বলা হচ্ছে ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আর 34-এ বলা হচ্ছে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান
فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। এই আয়াতগুলির অনুবাদ আসুন আমরা একটু জেনে নিই। আর যারা বলবে আল্লাহ তাআলাই আমাদের রব, তারপরে মজবুতভাবে তাতে কায়েম থাকবে, তাদের কাছে বিশেষ শক্তিকে পাঠানো হবে। তারা বলবে, যেন তোমরা ভীত না হও, শোকার্ত না হও, আর তোমরা জান্নাত লাভে খুশি হও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আমি তো তোমাদের বন্ধু পার্থিব জীবনে আর আখেরাতেও, আর তোমাদের জন্যই তো সেখানে ওই সব জিনিস রয়েছে যা কিছু তোমাদের মন চাইবে, আরও তোমরা যা কিছু নিতে চাইবে। ক্ষমাশীল দয়াময়ের পক্ষ থেকে সংবর্ধনার জন্যই তা মজুদ থাকবে। তার চাইতে আর কার কথাই বা উত্তম হতে পারে যে আল্লাহ তাআলার দিকে ডাকে আর নেক কাজ করে, আর সে বলে আমি অবশ্যই মুসলিমিনদের অন্তর্ভুক্ত রয়েছি। সৎ এবং অসৎ কাজ কিছুতেই সমান নয়। তুমি সৎ ব্যবহারের মারফতেই তা প্রতিরোধ করে চলো, তারপরে হঠাৎ দেখবে তোমারও যার মধ্যে শত্রুতা ছিল সে ব্যক্তি তোমার আন্তরিক বন্ধুরূপে গণ্য হয়ে গেছে। তো আপনি আল্লাহকে যখন রব মানবেন, আপনার সাস্টেইনার যখন আল্লাহ হবেন, তার উপরে আপনি যখন কায়েম থাকতে পারবেন, তখন এই জীবন, এই দুনিয়ার জীবন স্বর্গময় হবে। পরকালে তো রয়েছে, কিন্তু যখন আপনি এই কনস্টিটিউশন চ্যুত হবেন, তখন আপনি যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু শান্তির কোনো কিছু আপনার দ্বারা হবে না। আপনি শান্তির এবং স্বস্তির কোনো কিছু আর করতে পারবেন না। এটি আমরা আমাদের দেশের এই 5 দশক থেকে দেখছি। প্রত্যেকটি সেক্টরে দুর্নীতিতে ভরা, দেশটি রিবাখোরদের দিয়ে ভরা। এই লার্জেস্ট দুটি ফ্যামিলিতে এবং দুটি পার্টিতে, বিএনপি এবং আওয়ামী লীগ, আর যারা এই দুটি পার্টির সাথে যুক্ত হয়েছেন, আবার শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলি এবং জিয়াউর রহমান সাহেবের ফ্যামিলি কি করছে আর কি করে যাচ্ছে আর কি করবে চিন্তা করে দেখুন। স্বর্গের বাংলাদেশকে নরক বানানোর পিছনে এদের কাছেই রয়েছে যত সব কলকাঠি। আল্লাহ আমাদের সবাইকে স্বর্গের জীবনে এই কালে থাকার তৌফিক দান করুন। রবের এই কনস্টিটিউশন সম্পূর্ণরূপে নিজের বডিতে অ্যাপ্লাই করে, আমল করে যদি আমরা যেতে পারি, স্বর্গের পৃথিবীতে থাকতে পারবো স্বর্গময় জীবন নিয়ে। পরকালে ইনশাআল্লাহ নরকে যাওয়া লাগবে না।